সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই চলছে এবছরের উচ্চ মাধ্যমিক। বিভিন্ন জায়গার পাশাপাশি কোলাঘাটের দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয়েও পড়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেট। উচ্চ মাধ্যমিক সেন্টারে প্রবেশের আগেই ছাত্রছাত্রীদেরকে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল এবং পেন দিয়ে শুভেচ্ছা জানালো তৃণমূল এবং বিজেপি। দেখুন, এখানে রাজনৈতিক দল বড় কথা নয়, যদিও বা প্রত্যেকটি রাজনৈতিক দলের এটাই ভূমিকা হওয়া উচিত যে সাধারণ মানুষের সেবা করা, এবং সেবাটা বিভিন্ন ধরনের হয়। কিন্তু আজকে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনের প্রজন্ম, তাদেরকে শুভেচ্ছা জানানো, তারা যাতে পরীক্ষায় সাফল্য আনতে পারে, এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এটা রাজনৈতিক দল বলে বড় কথা নয়। তবে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সবসময় মানুষের সেবার কাজে নিয়োজিত থাকি। উৎসব অনুষ্ঠান বিভিন্ন মানুষের সঙ্গে থেকে আমরা কাজ করার চেষ্টা করি। সেরকম শুধু উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিক পরীক্ষাতেও আমরা প্রতিটি বিদ্যালয়ে যেখানেই সেন্টার হয়েছে আমাদের দলের পক্ষ থেকে সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা দিয়েছি। আজকেও আমরা দেউলা হীরারাম উচ্চ বিদ্যালয়ে ফুলসিটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পঙ্কজবাবু আছেন, সুমিত্রা দি আছেন, আমাদের প্রধান আছেন, সোনাকা দি আছেন, প্রদীপদা আছেন, আমাদের দিদি আছেন, সবাই আমরা আছি। আমাদের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রায় 550 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবং শুধু এখানে নয়, কোলাঘাট ব্লকে 4টি সেন্টার হয়েছে, দেউলা হীরারাম এবং কোলা বয়েজ, গোপালনগর, হাতিশাল গোপালনগর এবং বৈষ্ণবচক হাই স্কুল, 4টি জায়গাতে আমাদের দলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, কোলাঘাট ব্লকের রাজনীতি শিথিল রাজনীতি, সবাই সবাইকে সম্মান করে, সেই জায়গায় আমরাও জানিয়েছি, ওরাও জানিয়েছে। কিন্তু সর্বোপরি বলি, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে দিন দিন ছাত্র সংখ্যা কমছে। তার কারণ হচ্ছে শিক্ষানীতি ভুলভ্রান্ত চলছে, চাকরি দুর্নীতি এবং পয়সার বিনিময়ে চাকরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই জন্য মানুষ এখন স্কুল ছুটির সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের তুলনায়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে। আজকে অন্যান্য রাজ্যের তুলনায় দেখবেন এখানে আমরা শিক্ষা ব্যবস্থা একদম পিছিয়ে আছি। সেই জায়গায় আগামী দিনে 2026 সালে পরিবর্তন হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, সেখানে শিক্ষানীতিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং চাকরি স্বচ্ছভাবে মানুষ পেতে পারবে। কোনো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁস হবে না, সেটা আমরা আজকের দিনে আশা রাখছি যাতে প্রশ্ন না ফাঁস হয়। এই সরকার ব্যর্থ প্রশাসন চালাতে। বিজেপি তো চিরকালই অভিযোগ করে থাকে, তাদের রাজনীতি ছাড়া পশ্চিমবাংলাকে কিভাবে বঞ্চিত করতে হয়, নানানভাবে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে কিভাবে আরও বিচলিত করতে হয়, তাদের এটাই প্রক্রিয়া। কারণ অভিযোগ করার জন্য বিজেপির জন্ম। এরা মানুষের জন্য কোনোদিনই কিছু করে না। এদের যত প্রকল্প ভুয়ো প্রকল্প বলে পরিগণিত হয়েছে মানুষের কাছে। অতএব এদের অভিযোগ ভুয়ো, এদের অভিযোগ মানুষ গ্রহণও করে না। এবং প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখেছেন, সে হতে পারে সমবায় নির্বাচন, হতে পারে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, প্রতিটি ক্ষেত্রেই এদের অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণ করেছে পশ্চিমবাংলার মানুষ। এর বেশি এদের সম্পর্কে আমি আর কিছু বলবো না। কারণ এর মানুষের প্রতি যে একটা সামাজিক দায়বদ্ধতা, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের আছে, এদের একটুকুও নেই। অপরদিকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো এগরা 1 নম্বর ব্লক তৃণমূলও। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকে রাসন নেহরু বিদ্যাপীঠ স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে আগত ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল নেতৃত্বরা। জল দান না, এটা একটি সামাজিক কর্তব্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সদ্য বিধায়কের ব্যবস্থাপনায় আমরা এগরা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের সাফল্য কামনায়, তাদের শুভেচ্ছা প্রদানের জন্য আমরা প্রত্যেককে একটি গোলাপ ফুল, একটি পেন এবং জলের বোতল দিয়ে তাদেরকে আমরা তাদের পাশে থাকার বার্তা প্রদান করেছি। আমাদের বিধায়ক সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা ছিল, ইচ্ছা ছিল এই ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য, আমরা সেটাই করেছি। আপনারা প্রথমে মাধ্যমিক করেছিলেন, তারপরে আবার উচ্চ মাধ্যমিক? হ্যাঁ, মাধ্যমিকেও দলের নির্দেশ ছিল পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, অভিভাবকদের পাশে দাঁড়ানোর জন্য, সহায়তা কেন্দ্র করার জন্য। আমাদের জেলা সভাপতি পীযূষ পণ্ডা ইতিমধ্যে মিটিং করে সভাধিপতি এবং আমাদের বিধায়ক এবং জেলা সভাপতি ওনারা নির্দেশ দিয়েছিলেন পরীক্ষা কেন্দ্রে সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে করা। তো আমরা এগরা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিকেও যেমন করেছিলাম, এইচএসও আমরা করেছি, যাতে করে আমরা পরীক্ষা হোক বা যে কোনো সময়ে মানুষের পাশে থেকে কাজ করার যে প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, সেটা যাতে ফলপ্রসূ হয়, তারই একটি আঙ্গিক হিসেবে, তারই একটি অঙ্গ হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরীক্ষার্থীদের কী বার্তা দেবেন? সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান করেছি, সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেছি।
তারা যাতে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক তারা আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনন্য কৃতিত্বের অধিকারী হন। তাদের প্রত্যেকের সাফল্যের মাধ্যমে যাতে আমাদের এই বৃহত্তর এলাকার সুশিক্ষার বিস্তার হয়, সেটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করেছি এবং তাদের শুভেচ্ছা প্রদান করেছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।